আসসালামু আলাইকুম। বর্নিস কুকিং কর্নার থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব গরুর ভুঁড়ি। গরুর ভুঁড়ি রান্নার জন্য আমি কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিব। আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিব। আমি 4-5টা এলাচি নিয়েছি, 4-5টা দারুচিনি নিয়েছি, বড় একটা এলাচি নিয়েছি, আর নিয়েছি 8-9টা লবঙ্গ আর 2-3টা তেজপাতা। এগুলো আমি ভালোভাবে ভেজে নিব। মশলাগুলো আমার হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব 1 কাপ পরিমাণ। পেঁয়াজ কুচি দেওয়ার পরে কোয়া ছাড়ানো 2টা রসুন দিয়ে দিব আর 15-20টা ফালি করে কাটা মরিচ দিয়ে দিব। পেঁয়াজ, মরিচ, রসুন একটু ভালো করে নেড়ে ভেজে নিতে হবে। ভুঁড়িগুলো আমি ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে কেটে নিয়েছি। আমি এখানে পেঁয়াজগুলো লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে রসুন বাটা, আদা বাটা দিয়ে দিব। 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। রসুন বাটা আর আদা বাটা দিয়ে একটু ভালো করে নাড়তে হবে। অল্প সামান্য পানি দিয়ে কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিলাম, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিলাম, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া ও জিরা একসঙ্গে গুঁড়া করা দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে নিব আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। মশলাটা এখন ভালো করে কষিয়ে নিব। মশলাটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে ভুঁড়িগুলো দিয়ে দিব। ভুঁড়িগুলো দিয়ে ভালো করে নাড়তে হবে। ভুঁড়িগুলো জাল দেওয়ার পরে যে তেলটা উপরে উঠে আসছে, আমি ঠান্ডা করার পরে সেই তেলটা তুলে নিয়ে সেটা ভুঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে ভুঁড়িগুলো রান্না করব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নেড়ে দিব। আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিব। 3-4 মিনিট পরে আমি আবারও ভুঁড়িটা নেড়ে দিব। এই পর্যায়ে আমি এর মধ্যে আলু অ্যাড করব। ভুঁড়ির মধ্যে আলুটা আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে, তাই এর মধ্যে আমি আলু অ্যাড করলাম। আপনাদের যদি আলু ভালো না লাগে তাহলে আপনারা আলুটা স্কিপ করতে পারেন। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পরে আমি আবারও ফিরে এলাম। ঢাকনাটা তুলে ভুঁড়িটা আবার নেড়ে দিব। মৃদু আছে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরে বসিয়ে রাখবো। প্রায় 10-15 মিনিট পরে আমি আবারও ফিরে আসলাম। এই দেখুন আর ভুঁড়ি রান্নাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। 10-15 মিনিটের মধ্যে আমি নেড়ে নেড়ে অফ স্ক্রিনে এটা ভেজে নিয়েছি। ভুঁড়ি রান্নাটা একদম খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে। আপনারা যদি আরেকটু শক্ত ভুঁড়ি খেতে চান তাহলে আরেকটু নেড়ে নেবেন। আমার শক্ত ভুঁড়িটা অত পছন্দ না, এজন্য আমি এই অবস্থাতেই নামিয়ে নেব।
দেখুন গরুর ভুঁড়ি রান্নাটি এমন হয়েছে, দেখেই লোভনীয় লাগছে। আপনাদের যদি আমার রান্নাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।